তারপর ফাইনালি চলে এলাম দিদির বাড়িতে। দিদি ওদিকে কাজ করছে, আমি এসে স্নানটা সেরে ফেললাম আর আমি রেডি হব এখন পুজোর জন্য। আর আজকে ছিল বটসাবিত্রী পুজো, সেই কারণে দিদির বাড়িতে আসা। তো দিদি এদিকে আমার ডালা রেডি করে দিচ্ছে। তো এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি। তারপর এইদিকে দেখো আমার দিদি আমার ডালা সাজিয়ে দিয়েছে, আর দিদিও রেডি হয়ে গেছে। তো আমার সব কিছু দিদিই করে দিয়েছে, আমি খালি পুজো দিয়েছি। তো আমি জানতাম না কিভাবে করতে হয়, তো দিদি সব কিছু দেখিয়ে দিয়েছে আর দিদি সব কিছু বুঝিয়ে দিয়েছিল। তো বাড়িতে দিদি থাকলে কত ভালো হয়, তাই না? বোনদেরকে কোনো কাজ করতে হয় না, দিদিরাই সব কিছু করে দেয়। তো দেখো তারপরে চলে এলাম আমরা পুজো দিতে। গ্রামের আরও কিছু মহিলারা এসেছিল পুজো দিতে, তো সবাই মিলে একসাথে পুজো দিলাম। আর আমি যদি বাড়িতে পুজো করতাম তাহলে আমাকে একা একা পুজো করতে হতো, সেই কারণে আমি দিদি বাড়িতে এসেই পুজোটা করলাম। তো এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেল, দিদি ওদিকে প্রসাদ দিচ্ছিল। তো আমি চলে এলাম বাড়িতে ভাগ্নিকে নিয়ে। তো এখানে পোজ দিচ্ছিলাম, ছবি